আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এটাকে ছড়া কচু বলি, আবার অনেকে ঘাটি কচুও বলে। যে নামেই ডাকুন না কেন, ওই কচুর একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি হাফ কেজি পরিমাণ কচু ভালোমতো কয়েকবার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে যে বালি আছে, ময়লা আছে, ওগুলো পরিষ্কার করে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি যে প্যানের মধ্যে সেদ্ধ করবো, ওই প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। আর এটা সিদ্ধ করে ঠান্ডা করে আমি চামড়া ছিলে নিব। আর রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। আর এখানে আমি 2টা দেশি রসুন, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি একসাথে ব্লেন্ড করে নিব। আর অফ ক্যামেরার সাথে আমি আরও 3টা শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করে নিব, সেটা দেখানো হয়নি। আর এই যে কচুগুলো আমি চামড়া ছিলে নিয়েছি ঠান্ডা করে, এই যে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দেবেন। এটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখিয়ে দিলাম আপনাদেরকে। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই রান্নার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন ফ্রাই প্যানে রান্না করার জন্য। ফ্রাই প্যানে রান্না করলে এই রেসিপিটা সবচেয়ে ভালো হবে। আমি কিন্তু লোহার কড়াইতে বসিয়েছি রান্নাটা। প্রথমে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা। এই পর্যায়ে আমি যেই পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিব। পুরোটা দিব না, যেহেতু এখানে আমি রসুন বেশি ব্যবহার করেছি, এত রসুন কিন্তু দিতে হবে না, এটা আমার অন্য তরকারিতে লাগবে, এই জন্য আমি একসাথে করেছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি, এই যে বাকিটা রেখে দিয়েছি। আর এই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর ফ্রাই প্যানে যদি রান্নাটা করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর ফ্রাই প্যানে রান্না করুন আর এমনি কড়াইতে রান্না করুন, যেটাতে রান্না করুন না কেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। এটা একটু অন্য টাইপের রান্না, এই ঘাটি কচু রান্নাটা, আর খুবই ভালো লাগে। মশলাটা আমি খুব ভালো মতো আগে কষিয়ে নিব। আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন যে অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য। এরপরে যেহেতু মরিচ দিয়েছি পেঁয়াজ আর রসুনের সাথে, এজন্য আমি এখানে মরিচের পরিমাণটা কম দিয়েছি, 1/2 চা চামচ থেকেও কম দিয়েছি মরিচ। আর আমার মরিচটা কিন্তু অনেক ঝাল, ঝাল বুঝে কিন্তু মরিচটা দিবেন। আর মশলাটা কষানো হয়ে গিয়েছে, খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব কিছু। আর এ পর্যায়ে আমি যে কচুটা আগে সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এই রান্নায় কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, এই জন্যই আমি বলেছি যে ফ্রাই প্যানে অর্থাৎ ননস্টিক প্যানের মধ্যে রান্না করলে সবচেয়ে ভালো হবে, তাহলে আর নিচে থেকে লেগে যাবে না, আর একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর শেষে কিন্তু একটা উপকরণ অ্যাড করব, যেটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। নেড়ে চেড়ে আমি এটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। যেহেতু এখানে সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, আমি আগে ঘাটি কচুটা সেদ্ধ করে নিয়েছি খুব ভালো মতো, এই জন্য এটা তো সেদ্ধই আছে।
শুধু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে এটা ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নিলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। একটু অন্য টাইপের রান্না, খুবই ভালো লাগে খেতে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি আরও অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই পর্যায়ে যে মশলার কথা বলেছি সেটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনি নামে যে একটা মশলা আছে, ওই মশলা থেকে আমি, মশলাটা আমার গুঁড়া করা ছিল বাসায়, ওইখান থেকে হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিলাম। রাঁধুনি নামে কিন্তু এই মশলাটার নামই হচ্ছে রাঁধুনি। এটা দিয়ে মিশিয়ে নিয়েছি, আর এটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আপনাদের বাসায় যদি ধনেপাতা থাকে সেক্ষেত্রে একটু ধনেপাতা কুচি এখানে শেষে দিতে পারেন। হয়ে গিয়েছে।